আমার স্বামী আমার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটির সাথে কথা বলে। আমি শুধু চেয়ে চেয়ে দেখি আমি তুর্যর দ্বিতীয় স্ত্রী। এই বাড়িতে আমার প্রয়োজনটা নিতান্তই একটা আয়ার মতো। আমার স্বামী তার প্রথম স্ত্রীকে মনে প্রাণে এখনো ভালোবাসে। তুর্যর বড় স্ত্রীর নাম মায়া। দেখলেই মায়া কাজ করে। আমি বাস্তবে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। প্রতিদিনই দেখি মায়ার মস্ত বড় একটা ছবি আমাদের বেডরুমে টাঙানো আছে। ঘুম থেকে উঠেই তুর্য আগে মায়ার ছবির সামনে দাঁড়িয়ে ছবিটার সাথে কথা বলবে। শুধু বেডরুমেই নয়, ড্রয়িং রুমেও মায়ার ছবি। আমার ছবি কোনো ঘরেই জায়গা পায়নি, এমনকি তুর্যের মনেও নয়। মায়া আর তুর্যের ছোট্ট একটা মেয়েও আছে, মুস্কান। মুস্কানকে জন্ম দিতে গিয়ে মায়া মারা যায়। আমাকে বিয়ে করে এনেছে মূলত মুস্কানের জন্যই। মুস্কানের বয়স মাত্র 10 দিন। মুস্কানের জন্মের 7 দিনের দিনই এই বাড়িতে আমি বউ হয়ে আসি। আপনারা হয়তো ভাবছেন একজন বিবাহিত ছেলেকে তার একটা মেয়েও আছে, এমন ছেলেকে আমি কেন বিয়ে করলাম? এর কারণও আছে। আমি তুর্যকে অনেক আগে থেকেই চিনতাম। তুর্যের অফিসে চাকরি করার সৌভাগ্য হয়েছিল আমার। একদিন বৃষ্টির মধ্যে তুর্যের বাবার গাড়ি নষ্ট হয়ে যায়। কোনো গাড়িও ছিল না সে সময়। তখন আমি রিকশায় তাকে লিফট দেই। সেখান থেকেই সে আমায় চিনত আর খুব আদর করত। আমাকে সবসময় একটা কথাই বলতো, যদি আমার আরেকটা ছেলে থাকতো তাহলে তোমায় আমার বাড়িতে বউ করতাম। আমি তখন মুচকি মুচকি হাসতাম। মায়া মারা যাবার পর আমার শ্বশুর আমার কথা মনে পড়ে। সে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার যখন 6 বছর তখনই মা মারা যায়। আমায় লালন পালন করার জন্য বাবা আরেকটা বিয়ে করেন। ইন্টার পরীক্ষার কয়েক মাস আগে বাবাও মারা যায়। তারপর থেকে সৎ মায়ের সংসারে বড় হতে থাকি। এমন বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসায় আমার সৎ মা বিনা বাক্যেই রাজি হয়ে যায়। আমিও আর বারণ করিনি। জানি না তুর্য কেন আমায় বিয়ে করতে রাজি হলো। হয়তো আমার বাবা যেমন আমার দেখাশোনা করার জন্য আমার সৎমাকে বিয়ে করেছিল, তুর্যও সেই একই কারণে রাজি হয়েছে। তুর্যকে ভালোবাসা শুরুটা হলো। প্রিয়, একটু শুনে যাও তো। তুর্যকে ভালোবাসার কথাগুলো না হয় অন্য একদিন শেয়ার করি। এখন বরং যাই, শুনে আসি কি জন্য ডাকছে। আমি দৌড়ে তাড়াহুড়া করে যেতে গিয়ে ধীরিম করে দরজার সাথে ধাক্কা খাই। উমাগো করে কপাল ধরে চিৎকার দিই। তুর্য মুস্কানকে কোলে নিয়ে দরজার কাছেই আসে। চোখে দেখো না তুমি? দেখে চলতে পারো না? না মানে, আসলে এত তাড়াহুড়া করার কিছুই নেই প্রিয়। ধীরে সুস্থে সাবধানে চলবে। তুর্যের কথাগুলো শুনে আমার চোখে আনন্দের অশ্রুতে চিকচিক করছিল। আমি মনে মনে ভাবছিলাম, ভালো না বাসলে তুমি আমায় কত কেয়ার করো। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তুর্যের পরের কথাটি শুনে সব ফিকে হয়ে গেল। ভাবনার অবসান ঘটিয়ে তুর্য বলল, সাবধানে না চললে যদি তোমার কিছু হয়ে যায় তখন মুস্কানকে কে দেখবে বলো? ওর জন্যই তো তোমাকে বিয়ে করা।